এতক্ষণ ধরে আমরা যার জন্য অপেক্ষা করেছি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের গর্ব, দিনাজপুর জেলা স্কুলের সাবেক ছাত্র, যেই পরিচয়কে আজকে আমরা বড় করে তুলে ধরতে চাই, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয়, দিনাজপুরের প্রাণ জনাব ইকবালুর রহিম এমপি স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে 2001 ব্যাচ সম্বন্ধে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শৈশব কৈশোরের উচ্ছ্বাস ভরা দিনাজপুর জেলা স্কুল, বিচিত্র অভিজ্ঞতার চারণভূমি এই স্কুলের 2001 ব্যাচের ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মিসেস আক্তারা পারভিন, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মীর খায়রুল আলম, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি দিনাজপুরের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল আমিন, আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক 2001 ব্যাচের ছাত্র এ.বি. তাজবিরুল কবির কোহেল, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমন্ত্রিত অভিভাবকবৃন্দ, 2001 ব্যাচের প্রিয় ছাত্র ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই 2001 ব্যাচের ছাত্রদের, যারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আমার সেই পুরনো অতীতে ফিরিয়ে এনেছেন। যে স্কুলের ছাত্র হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি এবং 2001 ব্যাচের ছাত্ররা এর ঐতিহ্যবাহী সম্ভাবনাময় জেলা শহর এই দিনাজপুর, আমরা তোমাদের মেধা, তোমাদের সৃষ্টিশীল প্রতিভাকে কাজে লাগিয়ে আমাদের এই প্রিয় শহরকে আমরা গড়ে তুলতে চাই, আমরা করতে চাই বাংলাদেশকে সমৃদ্ধ। এই স্বপ্নকে বুকে লালন করে যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করেছেন, তাদের মধ্যে আতিয়ার, মফিজার, পাভেল, ইমন, শাহিন, বাঁধন, বাপ্পি, সৈকত, জাহিদুর, সুমন, রিকু, সৈকত, অমিত, ফয়সাল, জিমি, অভিসহ আরো অনেকে, এবং যারা প্রবাসে আছেন, তোমাদের সকলের সহযোগিতায় আমার এই প্রিয় দিনাজপুরকে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের অনেক সম্ভাবনা আছে, আমি দিনের বেলায় স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্য আমি কাজ করার চেষ্টা করি, কিন্তু তোমাদের মতো অত মেধা আমার নাই, অত যোগ্যতা আমার নাই। সে কারণে হয়তো অনেকের আকাঙ্ক্ষার জায়গায় আমি পৌঁছাতে পারি না, অনেকের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে সেই রঙিন জীবনে আমি প্রবেশ করতে পারি না। লেখাপড়া শিখিয়েছে, আজকে আমরা সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছি। আমাদের প্রতিষ্ঠার পিছনে আমাদের অভিভাবকরা
এই দিনাজপুরের মানুষদের জন্য আমরা কিছু করতে চাই। যে কাজের মধ্য দিয়ে, যেই কর্মের মধ্য দিয়ে আমরা আমাদের মৃত্যুর পরও এই দিনাজপুরের মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই, আমরা তেমন কিছু করতে চাই। আমি প্রথমেই বলেছি, আমার তেমন কোনো মেধা ছিল না সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। তোমরা 184 জন ছাত্র 2001 সালে পাশ করেছো। আমি তোমাদের জন্মের আগে এই স্কুল থেকে এসএসসি পাশ করেছি, অনেক আগে। তারপরও এই স্কুলের স্মৃতি, এই দিনাজপুরের স্মৃতি, এই দিনাজপুরের মানুষগুলির সুখ দুঃখকে ভাগ করে নেওয়ার জন্যে প্রতি মাসে আমি 3 থেকে 4 বার আসি এবং 10 থেকে 12 দিন এখানে কাটাই এই মানুষগুলির সাথে। প্রতিটা মুহূর্তে চিন্তা করি এই মানুষগুলির জন্য কিছু করা যায় কিনা। এবং এই এলাকার মানুষ, এই দিনাজপুরের মানুষ আমাকে 2 বার ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই মানুষগুলির কাছে আমি দায়বদ্ধ, এই স্কুলের শিক্ষকের প্রতি দায়বদ্ধ, এই স্কুলের মাটির প্রতি আমি দায়বদ্ধ এবং এই দায়বদ্ধতার জায়গা থেকেই আমি কাজ করার চেষ্টা করি। এবং ইতিমধ্যেই এই গত 6 বছরে এই দিনাজপুরের মানুষের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য আমি প্রায় 1100 কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড করেছি, যেটা হয়তো দিনাজপুরে গত 40 বছরে বা আমার এমপি হওয়ার আগে অনেক মন্ত্রী এসেছেন, অনেক এমপি এসেছেন, তারা এই কাজগুলি করেনি। আমার ওয়েবসাইটে সার্চ করলে তারা তোমাদের এই 2001 ব্যাচের অনুষ্ঠানটি দেখতে পাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি নির্ভর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের শুধু স্বপ্নই দেখছি না, সেই স্বপ্নকে হিজরা পল্লী করেছি, যেটা উপমহাদেশের কোথাও নেই। যারা আমাদের মতো পরিবার থেকে জন্মগ্রহণ করে, তাদের জেনেটিক সমস্যার কারণে তারা সমাজে অবহেলিত, নিগৃহীত, তাদের চাকরির সুযোগ নেই, তাদের খাওয়ার সুযোগ নেই, তাদের বাবা মারা তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। তারা বিভিন্ন মানুষের করুণার উপর, দয়ার উপর বেঁচে আছে। এই মানুষগুলিকে সংঘবদ্ধ করে এই দিনাজপুরের 15 নদীর ওপারে আমাদের পৌরসভার মধ্যেই আমি এই হিজরা পল্লীটা স্থাপন করে প্রায় 180 জনকে আমি ঘর, টয়লেট ফ্যাসিলিটি দিতে পারবো না। এবং এদের মধ্যে একটা ছেলে জেলা স্কুল থেকে 1st ডিভিশনে এসএসসি পাশ করেছে। একটি ছেলে কোরআনের হাফেজ, ঘাসিপাড়ার মসজিদে এসে ইমামতি করত। পরে যখন সেই এলাকার লোকজন জানতে পারে সে এই হিজরা বা কমন জেন্ডার, তখন তাকে সে মসজিদ থেকে বের করে দিয়েছিল। তারা সমাজে এত নিগৃহীত, তাদের জীবন যাত্রা, তাদের কথা না শুনলে তোমরা বুঝতে পারবে না যে তারা কত অসহায়ভাবে জীবন যাপন করে। অথচ এই শহরে তাদের অনেকেরই দোতলা বাড়ি আছে, তাদের বাবা মারা পরিচয় দেয় না তারা তাদের সন্তান। তারা পথে, ফুটপাতে ঘুমতো, দোকান বন্ধ হলে দোকানের পাশে শুয়ে থাকতো। তাদেরকে আমি বাড়ির ব্যবস্থা করে দিয়েছি। সম্ভব হলে তোমরা তাদেরকে সহযোগিতার হাতকে প্রসারিত করবে। সম্ভব হলে আমাদের এই বিধবা পল্লী, আমাদের এই বৃদ্ধাশ্রমে, যেটা আমরা নাম দিয়েছি শান্তি নিবাস, এবং আমাদের হিজরা পল্লীর নাম দিয়েছি মানব পল্লী হিসাবে, তোমরা তোমাদের সহযোগিতার হাতকে প্রসারিত করবে। আমরা গতকালকেও ডিসি সাহেব সহ আমরা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, তাদের খোঁজ খবর নিয়েছি এবং ডিসি সাহেবও কালকে তার ভাবি সহ, ডিসি সাহেব সহ সেই বৃদ্ধদের সাথে রাতে ডিনার করেছে একসাথে, বাসা থেকে রান্না করে নিয়ে তারা খেয়েছে। আমি ধন্যবাদ জানাই যে পটুয়াখালীর মানুষ এই দিনাজপুরে এসে আমাদের বৃদ্ধাশ্রমে যে তাদের সাথে পোলাও খেয়েছে একসাথে বা ঈদের আনন্দ উপভোগ করেছে। অথচ আমরা সব তাদের কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা সমাজের উচ্চ পদে চাকরি করে, কিন্তু বাবা মার খোঁজ নেয় না।
আমরা এখানে অনেকেই মুসলমান আছি, আমাদের কোরআন শরীফে আছে যে কোনো সন্তান পিতামাতার জীবদ্দশায় কোনো সন্তানের আচরণে পিতামাতা যদি একটু শব্দ করে, চাই যে এই বৃদ্ধাশ্রমে যে তোমরা একটু খবর নাও, তোমরা যদি কিছু টাকা পয়সা দিতে চাও, সহযোগিতা করতে চাও, জেলা প্রশাসক সাহেবের মাধ্যমে তোমরা চেক দিতে পারো বা মানুষকে উৎসাহিত করতে পারো যে এটাকে সহযোগিতা করে। আমাদের পরিকল্পনা আছে এই বৃদ্ধাশ্রমটাকে আমরা আরও বড় করব এবং তাদের সাথে আমরা এবং তাদের খাওয়া, এই স্টেডিয়ামের জন্য আরও যত কোটি টাকা দরকার আমরা দিয়ে এটাকে আধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়াম করব। এছাড়াও আমরা দিনাজপুর বড় ময়দানে আমার ব্যক্তিগত প্রচেষ্টাই বলতে পারো প্রায় 55 লক্ষ টাকা দিয়ে আমরা একটা স্পোর্টস ভিলেজ আমরা স্থাপন করেছি। ব্যবস্থা ছিল না, আমরা এখানে মেয়েদের ক্রিকেট চালু করেছি, মেয়েদের ফুটবল চালু করেছি এবং ইতিমধ্যেই আমাদের মেয়েরা প্রমিলা ফুটবল এবং প্রমিলা ক্রিকেট রাজশাহী বিভাগের ছেলেদের মেয়েদের না, এখন এই স্পোর্টস ভিলেজটার কারণে আমরা ন্যাশনাল গেমগুলিরও ভেন্যু ইতিমধ্যেই দিনাজপুরে আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি এই স্পোর্টস ভিলেজটার সুবাদে। শুধু তাই নয়, তোমরা নিশ্চয়ই জানো যে আমি এমপি হওয়ার পরে ইনশাল্লাহ আমরা আইসিইউ ফ্যাসিলিটি চালু করে আমরা ওপেন হার্ট সার্জারি সহ সমস্ত কার্যক্রম আমরা মেডিকেল কলেজে চালু করব এবং সেখানে প্রায় 100 কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড আমরা করি। 10টি সাবজেক্ট নতুন সাবজেক্টের অনার্স কোর্স চালু করেছি, ইভিনিং MBA আমরা সেখানে চালু করেছি। আমরা চেষ্টা করেছি দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও সুন্দর করার। এই জেলা স্কুলের পিছনে যে বিল্ডিং দেখছো, এই বিল্ডিংগুলিও আমরা প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে আমরা নতুন ভবন আমরা নির্মাণ করেছি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে এই স্কুলের যে মূল সামনের ভবনটি এটা আমরা ভেঙে দিয়ে আমরা স্কুলের সাইড দিয়ে আমরা বিল্ডিং তৈরি করব, প্রশাসনিক ভবন তৈরি করব এবং যে পুকুরটি আছে এই পুকুরটি ভরাট করে একটা বিশাল মাঠ এই স্কুলে আমরা সৌন্দর্য বর্ধন করব এবং আমাদের দিনাজপুরে যে জেলা স্কুলে আমরা একটা কম্পিউটার ল্যাব, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করেছি, যেটাতে প্রায় এখন 60টার মতো কম্পিউটার আছে। 60টার মতো কম্পিউটার আছে। এই কম্পিউটার কার্যক্রম এবং ডিজিটাল পদ্ধতিতে আমরা এই স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম আমরা ছাত্রদের পরিচালনা করে থাকি। শুধু জেলা স্কুল নয়, দিনাজপুর শহরের অধিকাংশ স্কুল এবং গ্রামের স্কুলগুলিতেও আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা শিক্ষা কার্যক্রম আমরা চালু করেছি। দিনাজপুর শহরে আদর্শ কলেজ আছে, যেটাতে আমরা 9টি BBA কোর্স চালু করে আমরা KBM কলেজের ব্যাপক উন্নতি করেছি, নতুন বিল্ডিং করেছি প্রায় 1.5 কোটি টাকা দিয়ে। আদর্শ কলেজে করেছি, আমরা সেন্ট ফিলিপস স্কুলটাকে কলেজে রূপান্তর করেছি, জেএল গাজী স্কুলটাকে আমরা কলেজ চালু করেছি এবং প্রত্যেকটা স্কুলেও আমরা ডিজিটাল ল্যাব, আমরা কম্পিউটার ল্যাব না, সেটা হচ্ছে মাদক। এই মাদকের হিংস্র ছোবল আমার তরুণ যুব সমাজকে হাতছানি দিয়ে ডাকছে। এটা শুধু আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন দিয়েই আমরা মাদককে বন্ধ করতে পারবো না। দিনাজপুরের মানুষের সহযোগিতা দরকার, তোমাদের সকলের সহযোগিতা দরকার এবং এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তারপরও আমরা এই দিনাজপুরের মানুষ যারা মাদকাসক্ত তাদের নিরাময়ের জন্য আমরা নিরাময় কেন্দ্র, যেরকম অশ্রু আছে, তারপরে ছেলে মেয়েদেরকে আমরা এখানে মেয়েদের না আমরা ছেলেদেরকে আমরা চিকিৎসা করি এবং 10,500 জনকে আমরা চিকিৎসা দিয়েছি। আমাদের ভালো হওয়ার রেট হচ্ছে 90%। 90% ছেলে এখন মাদক মুক্ত থেকে সুন্দর স্বাভাবিক জীবন তারা চেষ্টা করছে, সুন্দর স্বাভাবিক জীবনে তারা ফিরে এসেছে। আমরা এর ব্যাপারেও তোমাদের সঙ্গে যারা ছেলে মেয়ে লেখাপড়া শিখেছে কষ্ট করে তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া, এই জন্য আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি আমাদের জেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, লার্নিং আর্নিং একটা প্রজেক্ট। আমি প্রাইমারি ভাবে গত 2 মাস আগে দিনাজপুরের 10টি ইউনিয়ন থেকে 20 জন করে মেয়ে যাদের যোগ্যতা শিক্ষাগত SSC HSC, আমি 20 জন করে মেয়ে 200 মেয়েকে আমি 3 মাসের ট্রেনিং দিয়েছি এবং প্রতি মাসে তাদেরকে আমরা 2,000 করে টাকা দিতাম ভাতা এবং 3 মাসের ট্রেনিং শেষ করলে তারা মাসে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত তারা মধ্য দিয়ে যে তারা কম্পিউটার বেস শিক্ষা গ্রহণ করে ডাটাবেসের মাধ্যমে তারা আর্ন করতে পারবে এবং 25 থেকে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা পর্যন্ত লেখাপড়া করেছো বা জানো
তোমরা যদি সহযোগিতা করো বা ইন্ডিভিজুয়ালিও তোমরা যদি এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চাও, আমরা তোমাদেরকে সম্পৃক্ত করে আমাদের এই দিনাজপুরের গরিব অসহায় ছেলেদেরকে আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ আমরা তৈরি করে দেব। এছাড়াও আমাদের যুব উন্নয়নের মাধ্যমে আমরা মৎস্য পশুপালন এবং কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় 20,000 ছেলে মেয়েদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। তারা এখন কাজ করছে আত্মকর্মশীলের মধ্যে। এবং আমি ডিবেট করতাম, আমি উপস্থিত বক্তৃতা করতাম, আমি কবিতা আবৃত্তি করতাম এবং আমি গানও গাইতাম। তো এক সময় ছোটবেলায় এরকম অনেক কাজই করেছি। এখন এই ভাঙা গলায় মিছিলে স্লোগানে কারণে এই ভাঙা গলায় বক্তৃতা দিতে হয়, এখন গান গাইতে পারি না আর কাজের কারণে তবে আমি এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্রতি মুহূর্তে আমরা খুব পছন্দ করি এবং সেই কারণে আমার দিনাজপুরের তরুণ নতুন প্রজন্মের জন্য আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস 5টা টুর্নামেন্ট আমি আমার ব্যক্তিগত উদ্যোগে দিনাজপুরে পরিচালনা করি। এর মধ্যে প্রচুর অর্থের হয়, আমরা এই টুর্নামেন্টগুলি চালু করি। আমরা এক্সট্রা কারিকুলার সাংস্কৃতিক প্রতিযোগিতা, আমরা দিনাজপুরে রবীন্দ্র জয়ন্তী উৎসব করি প্রতি বছর, আমরা গণসঙ্গীতের উৎসব করি প্রতি বছর, আমরা নজরুলের উৎসব করি প্রতি বছর। এবং আমি এই উৎসবগুলিতে এগুলি আগে ছিল না, আমি এমপি হওয়ার পরে এগুলি চালু করেছি। আমি এগুলিতে তোমাদের সহযোগিতা চাই। আমাদের জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সকল কাজে সহযোগিতা করে এবং যে কোনো পজিটিভ কাজের জন্য তারা আমাদের পাশে আছে, আমাদের পাশে থাকবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছেন, আমাদের আত্মমর্যাদাশীল করার জন্য যে স্বপ্ন দেখছেন, আমরা সবাই আত্মমর্যাদাশীল জাতি হিসাবে, একটা অহংকারী জাতি হিসাবে আমরা প্রকাশিত হতে চাই পৃথিবীর দরবারে, বিশ্বের দরবারে। সেখানে তোমাদের সকলের মেধা এবং যোগ্যতাকে আমরা কাজে লাগাতে চাই দেশ এবং জাতি পুনর্গঠনে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুন্দর জীবন এবং মঙ্গল কামনা করে আজকের এই রিউনিয়ন তোমাদের সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক। এবং তোমরা 2001 ব্যাচ, আতিয়ার বলেছে সবার সেরা ব্যাচ। তবে আমি বিদায় লগ্নে বলতে চাই আমাদের ব্যাচ ছিল সেরাদের সেরা। জয় বাংলা, জয় বাংলা।